বিশ্ববিদ্যালয়। আমি প্রথমে আমাদের আজকের মূল প্রবন্ধ উপস্থাপককে 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়ঙ্কর ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, শিক্ষার্থীদের মনোজগতে ভয়ঙ্কর ধরনের পরিবর্তন এসছে এবং যেটা বড় খেসারত দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং 5ই আগস্টে যারা সোচ্চার ছিল না, 5ই আগস্টের পরে তারা অনেক বেশি সোচ্চার, অনেক বেশি। কখনো কখনো এমন মনে হচ্ছে আমরা নিজেরাও ইউজিসিতে বসে দাবি দেওয়ার শিকার হচ্ছি, আমাদেরকে এসেও ঘেরাও করছে, তালা দিয়ে দিচ্ছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে এখনই আমাদেরকে চাপ এনে দিতে হবে। এটা খুবই অনভিপ্রেত। আমার ইউজিসির সদস্য হওয়ার শখ জীবনে কখনো ছিল না, কিংবা এই লক্ষ্য নিয়েও এই রাস্তায় ছিলাম না। রাস্তায় ছিলাম পৃথিবীটাকে সুন্দর করব, এই প্রতিজ্ঞা। কিন্তু এখন দেখছি অসুন্দরের বিকাশ অনেক ক্ষেত্রে অনেক শক্তিশালী ভাবে হচ্ছে, যেটা ভীষণ দুঃখজনক। এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আমরা যেরকমটা দেখতে চাইছিলাম, যে জন্য আসলে আমরা পথে ছিলাম, মনে হচ্ছে যে আবার সেই পুরোনো পরিবেশ ফিরে আসার কিছু সিমটম বোধহয় বিকশিত হচ্ছে। সংখ্যাটা ওই জায়গায় যে শিক্ষার্থীদের মনোজগতে যে ধরনের পরিবর্তন এসেছে, 5ই আগস্টের আগে সেই পরিবর্তনগুলো দেখতে পাইনি, কিন্তু হঠাৎ করেই 5ই আগস্টের পরেই পরিবর্তিত হয়ে গেল। আবার যদি 5ই আগস্টের আগের পরিস্থিতি তৈরি হয়, এই মনোজগৎটা আবার পুরোনো জায়গায় চলে যাবে কিনা, এটাও দুশ্চিন্তার বিষয়। সেজন্যই একাডেমিক কার্যক্রমকে সচল রাখা, সক্রিয় রাখা, বিশেষ করে আমরা যখন রিসার্চের কথা বলি, আমাদের রিসার্চের সবচেয়ে যে দুর্বলতা হচ্ছে এগুলো খুবই শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক গবেষণা প্রচেষ্টা, সেমিনার, সেগুলোর আয়োজন এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনার খুব জরুরি। এটা খুবই রিস্কি একটা রিসার্চ, ঠিক আছে? এই জন্য গত 3 দশক ধরে খুলনা বিশ্ববিদ্যালয় একটি আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান, এটা জাতীয় ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা গবেষণা কেন্দ্র ইতিমধ্যে পরিণত হয়েছে। আজ এই বিশ্ববিদ্যালয়ে ক্লাইমেট রেজিলেন্ট, বায়োটেকনোলজি, পাবলিক হেলথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রগুলিতে বাস্তব ভিত্তিক গবেষণার মাধ্যমে গ্লোবাল নলেজ প্রোডাকশন এর গুরুত্ব অবদান রাখছে। এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে গর্বের বিষয় হলো এখানে রয়েছে একটি রাজনীতি মুক্ত, সহিংসতা মুক্ত শিক্ষা কেন্দ্রিক পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা ও শিক্ষকগণ গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করতে পারেন। ইতিমধ্যে আমরা এই বিশ্ববিদ্যালয়কে ইম্প্যাক্টফুল বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা নিয়ে কোলাবোরেটিভ রিসার্চ আসলে আগে আমাদের জানতে হবে কি পিলারের কথা বলছি, প্রিন্সিপালের কথা বলছি, এটা কিন্তু ছিলেন যিনি ঢাকাতে খুব ভোরবেলা আমি এগুলো পাচ্ছি না, বাট ওয়ান অফ দ্য কি পয়েন্ট অফ ট্রান্সফরমেশন কিন্তু দিয়েছি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর প্রিন্সিপাল অফ ট্রান্সফরমেশন। সো দেয়ার আর 4 তার সাথে দু একটা কথা আমি শুধু এটা খুবই রিস্কি একটা রিসার্চ, ঠিক আছে? এই জন্য